আসলে আমি মুরগি কাটতে পারি না, এই জন্য এবার ভিডিও করে রাখলাম যাতে আমি বারবার দেখে শিখতে পারি মুরগি কিভাবে কাটে। এর জন্য মুরগিকে ভালো করে ধরে মুরগির মাঝখান বরাবর কুটুস করে কেটে এইভাবে চিড়ে নেব। আল্লাহ রহম করছে, ভাগ্যিস মুরগিরা জীবিত ছিল না, না হয় যে কি অবস্থা হতো। তারপরে এভাবে আস্তে করে মুরগির চামড়াগুলো ছিঁড়ে নিতে হবে। নিচের দুই পা এভাবে ধরে দুপাশটা কুট করে মোট করে দিয়ে বটি দিয়ে এভাবে কেটে নিতে হবে। আমি মুরগি কাটা বারবার দেখি, তবুও আমি শিখতে পারি না, এই জন্য এবার আমি একটা ভিডিও করে রাখলাম, তাও যদি আমার দ্বারা এবার কিছু একটা হয়। এই জায়গাতে মুরগির পাশু আছে, সেই পাশুটাও আমরা একটু ঠিকভাবে কেটে নেব। তারপরের মেরুদণ্ডের মাঝখানটাও কেটে নেব। এরপরের উপরের বডিটাকে ধরে প্রথমে তার এক হাতের কনুই এবং আরেক হাতের কনুই কেটে নেব, সেটাকে আমরা চিকেন উইংস বলে থাকি, এবং এগুলোকে সেপারেট করে আমরা রেখে দিই যাতে পরে এগুলো আলাদাভাবে ইউজ করা যায়। তারপরে শরীরের মধ্যে হাত দিয়ে এর ভেতরে অর্গানসগুলো আমরা বের করে নেব, কিন্তু সাবধানে, মুরগি অনেক পিছলা, হাত থেকে বারবার শুধু ফুসকেই যায়। এরপরে চামড়াগুলো আমরা আলাদা করে নেব, চামড়াও আমরা আলাদা রাখি যাতে অন্য খাবারে আমরা ইউজ করতে পারি। এত শক্ত চামড়া খুলতে, এত শক্ত, খুব কষ্টে চামড়া খুলতে হয় এর। ছোট বাচ্চাকে যেভাবে আমরা কোলে নিয়ে থাকি সেইভাবে কোলে নিয়ে তার ঘাড়ের দুই পাশে এইভাবে কাট দিয়ে তার গলাটাকে আমরা আলাদা করে নেব। তারপর বুকের মাঝখান বরাবর আমরা কেটে নেব। এইভাবে আমরা চেস্ট পিস খোলা করে থাকি। তারপরে গলাটাকে আমরা ছোট ছোট করে কেটে নেব। তারপরে নাড়ি বুড়ি থেকে আমরা আলাদা করব কলিজা। কলিজাটাও আমরা সুন্দর করে কেটে নেব। আর এটাকে কি বলে আমি জানি না আজও, তো এটাকেও আমরা মাঝখান বরাবর কেটে নেব। এখন দেখব গিলা কিভাবে কাটে। গিলাকে সঠিকভাবে ধরতে হবে। ওই যে নীল দুই সাইড, এ এক সাইড কাটতে হবে আর এক সাইড কাটতে হবে, আর বাকিটা নেওয়া যাবে না, ওটার মধ্যে গু আছে। গিলা আমার অনেক প্রিয়। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, প্রথমে সালাম দিতে ভুলে গেছি, আসসালামু আলাইকুম।